হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তা সবাইকে অনেক ভালো রেখেছে। আমাদের মস্তিষ্ক, যেটা কিনা সুপার কম্পিউটার থেকেও কয়েকশো গুণ বেশি শক্তিশালী। আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ করে থাকে, সেই পরিমাণ কাজ অনুসরণ করতে কিছু বিজ্ঞানীরা ৮২,০০০ প্রসেসর যোগ করে একটি সুপার কম্পিউটার তৈরি করে। তারপরেও মস্তিষ্কের মতো কাজ করতে পারেনি। একটি কম্পিউটারে র্যাম প্রসেসর বৃদ্ধি করে তার স্পিড বৃদ্ধি করা যায়। ঠিক তেমনি মানুষ চাইলে তার মস্তিষ্কের কার্যক্ষমতা কিছু ব্যায়াম এবং নিয়ম ফলো করে মস্তিষ্কের ক্ষমতা 10 গুণেরও বেশি বৃদ্ধি করতে পারে। আমি আপনাদের আজকের ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করতে চলেছি, যেগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনার ব্রেনকে অনেক বেশি ফাস্ট করতে পারবেন, যে কোনো জিনিস খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আর এরই মধ্যে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথম যে টেকনিকের কথা বলবো, এটির মাধ্যমে আপনি খুব ইজিভাবে আপনার মস্তিষ্ক ফাস্ট করতে পারবেন। প্রথমে আপনাকে সকালের প্রতিদিন 5 মিনিট করে মেডিটেশন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 5 মিনিটের মেডিটেশন আপনার জীবন বদলে দিতে পারে। আপনাকে প্রথমে এভাবে বসতে হবে, তারপরে কমপক্ষে 4 থেকে 5 বার গভীর শ্বাস নিতে হবে। এরপরে আপনাকে যা করতে হবে তা হলো বাম নাক চেপে ধরুন, তারপরে ডান নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন এবং এমনভাবে শ্বাস নেবেন যেন আপনার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায়। এখনই একবার করে দেখুন, ভিডিওটি পজ করে। কি করেছেন? আগের থেকে কি কিছু ভালো ফিল হচ্ছে? মনে হচ্ছে যে বাম পাশে ব্রেন এবং মাথার বাম সাইড খুব ভালো লাগছে? আপনি অবশ্য জানেন যে মানুষের শরীর অক্সিজেনের কারণে সতেজ থাকে। ঠিক তেমনি আমাদের ব্রেনও অক্সিজেন পেলে সচল ও বেশি কাজ করে। আমরা যেভাবে নিঃশ্বাস নেই, এতে আমাদের মস্তিষ্ক পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না। অক্সিজেনের অভাবে মস্তিষ্ক পর্যাপ্ত কাজও করতে পারে না। আর আপনি যখন এভাবে যে সাইডে শ্বাস নেবেন, তখন সেই সাইডের মস্তিষ্ক সতেজ থাকবে, অনেক বেশি অক্সিজেন পাবে। আপনি এভাবে বাম পাশে নাক চেপে যতটা সম্ভব শ্বাস নিন এবং নাক দিয়ে বের করুন। আবার বাম নাক চেপে ডান পাশ দিয়ে শ্বাস নিন। এভাবে ডান পাশে 2 থেকে 3 মিনিট শ্বাস নিন, বাম পাশে 2 থেকে 3 মিনিট শ্বাস নিন। যখন আপনি আপনার বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস নিতে থাকবেন, তখন আপনার সেই শ্বাস অক্সিজেন মস্তিষ্কের বাম পাশে পৌঁছাবে। আর আপনার মস্তিষ্কের বাম সাইড আপনার লজিক্যাল ক্যাপাবিলিটি বৃদ্ধি করে থাকে। আপনি ডান নাক দিয়ে যত বেশি শ্বাস নিতে থাকবেন, আপনার মস্তিষ্কের বাম সাইড তত বেশি ফাস্ট হতে থাকবে। আর মস্তিষ্কের বাম সাইড দিয়ে আমরা ম্যাথ, সায়েন্স সহ জটিল সিদ্ধান্ত নিয়ে থাকি। তাই আপনি যত বেশি এই কাজটি করবেন, ম্যাথ, সায়েন্স বুঝতে তত বেশি সহজ হবে। প্রতিনিয়ত করলে একদিন আপনি এইসব বিষয়ে রাজা হয়ে যাবেন। খুব দ্রুত সব কিছু বুঝতে পারবেন, জটিল সিদ্ধান্তগুলো দ্রুত নিতে পারবেন। আপনি যখন ডান নাক চেপে বাম নাক দিয়ে শ্বাস নিতে থাকেন, তখন আপনার ডান পাশের শক্তি বৃদ্ধি পাবে। আর ডান পাশের শক্তি বৃদ্ধি পেলে আপনার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে, আপনার আধ্যাত্মিক শক্তিও বৃদ্ধি পাবে। আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হবেন, সবার সাথে পাবলিকলি কথা বলতে অনেক বেশি ইজি ফিল করবেন। আপনি যখন মস্তিষ্কের এক সাইডে শ্বাস নেবেন, তখন মস্তিষ্কের এক সাইডের সেলের ভিতরে অক্সিজেন প্রবেশ করে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করবে। আমরা নর্মালি যে শ্বাস নিয়ে থাকি, তাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আমাদের মস্তিষ্কে পৌঁছায় না। তাই মস্তিষ্ককে ফাস্ট করতে হলে এর কোনো বিকল্প নেই। তাই প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলায় আপনি 5 মিনিট করে এভাবে প্রথমে গভীর শ্বাস নেবেন, তারপরে এক নাক চেপে ধরে ধরে এভাবে শ্বাস নেবেন 5 মিনিট। তাহলে আপনি খুব দ্রুত একটা ভালো ফল পাবেন। আপনার মস্তিষ্ককে ফাস্ট করতে দ্বিতীয় যে নিয়মটা ফলো করতে হবে তা হলো পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম একটা সুস্থ মস্তিষ্কের জন্য অনেক বেশি প্রয়োজন। আপনাকে ঘুমের সময় যা করতে হবে তা হলো আজে বাজে যে চিন্তা করেন বা দুশ্চিন্তা, সেগুলো বাদ দিতে হবে। আপনি যদি ঘুমের আগ মুহূর্তে খারাপ চিন্তা করেন, আপনি ঘুমিয়ে গেলেও মস্তিষ্ক সেই বাজে চিন্তা করতে থাকবে। মস্তিষ্ক কোনো রেস্ট নিতে পারবে না। তাই আপনাকে দুশ্চিন্তাগুলো বাদ দিতে হবে।
ওইসব দুশ্চিন্তা থেকে মনোযোগ সরিয়ে আপনার শরীরের দিকে নিতে হবে। আপনি যদি আপনার শরীরে বিভিন্ন হাত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবেন, তাহলে আপনি অনেক রিল্যাক্স ফিল করবেন এবং খুব দ্রুত ঘুমিয়ে যাবেন। আপনি যদি আগে 10 মিনিটে ঘুমাতেন, তাহলে যদি আপনার চিন্তা আপনার সব কিছু যদি আপনার শরীরের দিকে কনভার্ট করতে পারেন, তাহলে আপনি 10 মিনিটের জায়গায় 5 মিনিটে ঘুমিয়ে যেতে পারবেন এবং মাথায় আপনার দুশ্চিন্তার কোনো চিন্তায় থাকবে না। এবং আপনি যদি ঘুমানোর আগে কোনো বাজে চিন্তা না করেন, তাহলে স্বপ্ন দেখার সম্ভাবনাও অনেক গুণে কমে যায়। তাই বন্ধুরা, আপনি ঘুমানোর আগে আপনার সম্পূর্ণ ফোকাস, আপনার ব্রেনের সম্পূর্ণ ফোকাস আপনার শরীরের দিকে করলেই দেখতে পাবেন আপনার কতটা রিল্যাক্স ফিল হচ্ছে এবং কত দ্রুত আপনি ঘুমিয়ে যাচ্ছেন। তাহলে বন্ধুরা, আপনার মস্তিষ্ককে ফাস্ট করতে হলে আজ থেকে শুরু করে দিন এই দুটি নিয়ম। প্রথমটি, মেডিটেশন করে এক নাক চেপে অন্য নাক দিয়ে শ্বাস নিয়ে জোরে জোরে ব্রেন পর্যন্ত শ্বাস নিয়ে আবার শ্বাসকে ত্যাগ করা। আর দ্বিতীয়টি হলো ঘুমানোর সময় চিন্তা না করে মস্তিষ্ককে রিল্যাক্স করা, মস্তিষ্ককে রেস্ট নেওয়ার সুযোগ দেওয়া এবং আপনার ফোকাস সম্পূর্ণ শরীরের দিকে দেওয়া। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে থাকুন 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল MS টিভির সাথে।